প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রভাবশালী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যসহ তাদের প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 4 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে। সোমবার বিএসইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটিকে 60 দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা ঢাকা পোস্ট। বিএসইসি জানায়, সালমান এফ রহমান ও এস আলম শেয়ার বাজারে কোনো অনিয়ম করেছে কিনা তা খতিয়ে দেখতে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার শাহ ও তৌহিদুল ইসলাম সাদ্দাম। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তার স্ত্রী, জামাতা, আত্মীয় স্বজন সহ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শেয়ার বাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কিনা তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এস আলমের পাশাপাশি এই কমিটিকে সালমান এফ রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্য এবং তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শেয়ার বাজারে অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সেন্টিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেসের কার্যক্রম তদন্তে 3 সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক রফিকুন নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ। এই কমিটিকেও 60 দিনের মধ্যে কমিশনে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।